হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য একটা ধামাকাদার টেক নিউজ নিয়ে চলে এসেছি। এই টেক নিউজে তোমরা জানতে পারবে ইন্ডিয়ার মার্কেটে কি হচ্ছে বা বাইরের মার্কেটে কি হচ্ছে টেকনোলজিকে নিয়ে। এই সমস্ত বিভিন্ন সংক্রান্ত ব্যাপারে তোমাদেরকে আমি ইনফরমেশন দেবো। তো তোমরা পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, ঠিক আছে? তো কেউ স্কিপ করে যাবে না। তো শুরু করছি আজকের ভিডিওটা। তো প্রথমে যে খবরটা বলবো সেটা OnePlus-কে দিয়ে স্টার্ট করব। তো আজকেই একটা OnePlus-কে নিয়ে ভিডিও করেছি, OnePlus Nord C2 5G। তো এই ফোনটা তোমাদের জন্য কতটা ভালো হতে পারে এটা নিয়ে ভিডিও করেছি। এটা কালকেই লঞ্চ হয়েছে। তো এটার প্রাইস মোটামুটি 23,000 থেকে 24,000 টাকার কাছাকাছি, বেস ভেরিয়েন্ট 6128-এর। তো তোমরা দেখতে পারো ভিডিওটায় যে কীরকম হতে পারে তোমাদের জন্য। এবং আর একটা জিনিস কি, OnePlus এর সাথে সাথে দুটো টিভি লঞ্চ করেছে, যেটা হচ্ছে Y1s সিরিজের। হ্যাঁ, একটা হচ্ছে Y1s আর একটা হচ্ছে Y1s Edge। তো এই দুটো টিভিও লঞ্চ করেছে এবং স্টার্টিং প্রাইস হচ্ছে তোমার 32 ইঞ্চিস মানে 32 ইঞ্চি টিভিটার দাম হচ্ছে মোটামুটি 16,999 টাকা থেকে স্টার্টিং। এবং 27,000 মানে 43 ইঞ্চি টিভিটার দাম মোটামুটি 27,999 মানে 28,000-এর কাছাকাছি। তো এইরকমই ভেরিয়েন্টে মানে এইরকমই প্রাইসে এসছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো এই নিয়ে আলাদা করে আমি তোমাদেরকে ভিডিও করে বলে দেবো টিভিটা তোমাদের জন্য কতটা ভালো বা খারাপ, ঠিক আছে? তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো অ্যাপেলকে নিয়ে, ঠিক আছে? তো অ্যাপেলে এতদিন তোমরা র্যাম বলতে শুনেছো হয়তো 4GB র্যাম, ঠিক আছে? মানে বিরাট প্রচুর, যে এখনকার যেরকম 18GB র্যাম, ঠিক আছে, 8GB 12GB এইরকম র্যাম কিন্তু অ্যাপেলে তোমরা শুনতে পাওনি। তাও 12 সিরিজে সম্ভবত তোমরা 6GB এইসব শুনতে পেলে। বাট একটা তোমাদেরকে ভালো খবর দেবো, যেটা তোমার iPhone 14 সিরিজে যেগুলো প্রো ভেরিয়েন্ট হবে, যেমন হচ্ছে iPhone 14 প্রো, হ্যাঁ আচ্ছা, প্রো প্লাস যদি হয় বা প্রো প্লাস তোমার কি বলবো, হ্যাঁ, তো এই ধরনের যে সমস্ত iPhone 14 সিরিজে প্রো ভেরিয়েন্ট যেগুলো হবে সেখানে কিন্তু 8GB র্যাম কিন্তু থাকবে, এরকমই জানা যাচ্ছে। তবে দেখা যাক আইফোন কত দূর কি করে, অ্যাপেল কত দূর কি করে। এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো ভিভোকে নিয়ে। তো ভিভো টি সিরিজের T1 রিসেন্ট লঞ্চ করলো। এরপর আর একটা ফোনের ওপর কাজ করছে, যেটা হচ্ছে ভিভো T1 প্রো। তো এই ফোনটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার মার্কেটে মোটামুটি এপ্রিল মে এর মধ্যে মোটামুটি লঞ্চ করার পরিকল্পনা করেছে ইন্ডিয়ার মার্কেটে। তবে দেখা যাক কতদূর কি করে ভিভো, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো মিডিয়াটেক ডায়মেনসিটি 8000 যে প্রসেসরটা আছে, সেই প্রসেসরের ফোন তো ধরো আমরা এখনো পর্যন্ত চালাতে পারিনি, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ার মার্কেটে এখন ডায়মেনসিটি 8000-এর মানে প্রসেসরের কোনো ফোন আমরা কিন্তু এখনো চালাইনি। বাট ওটার অন্তত স্কোরটা বেরিয়ে এসছে, তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে 8,20,000-এর কাছাকাছি অন্তত স্কোর এসছে। তো মোটামুটি পারফরমেন্স ভালোই। বাট এই প্রসেসরের সাথে কোনো একটা ফোনকে চাই আমাদের ইন্ডিয়ান মার্কেটে, কতটা ভালো পারফর্ম করতে পারে সেই ফোনটা দেখা যাবে তখন। তো দেখা যাক, মিডিয়াটেক আশা করি ভবিষ্যতে এরকম ধামাকাদার কাজ করতে থাকবে। আবার তো একটা নতুন প্রসেসরকে নিয়ে কাজ করছে, যেটা হচ্ছে ডায়মেনসিটি 8100 প্রসেসরের সাথে কাজ করছে, ওইটারই সাকসেসর হবে সম্ভবত। তো এই 8000টার অন্তত স্কোর 8,20,000-এর কাছাকাছি। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো, তো মোটরোলা ফ্রন্টিয়ার নামে একটা ফোনের ওপর কাজ করছিল, মানে মোটরোলা ফ্রন্টিয়ার নাম হবে, ঠিক আছে ফোনটার। তো সেই ফোনটার ওপর কাজ করছিল এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে কাজ করছে, যেটা হচ্ছে 194 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে কাজ করছে। তাহলে চিন্তা করে দেখো, 194 মেগাপিক্সেল, কি বুঝতে পারছো? তো 194 মেগাপিক্সেলের ক্যামেরা হবে এবং সেটা ওআইএস ক্যামেরা হবে, মানে তোমার কি বলবো, সেন্সার থাকবে এবং কোয়ালিটিও খুব ভালো হবে। চিন্তা করে দেখো। তো স্যামসাংও বলছিল কিছুদিন আগে কাজ করছে 200 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে। তো মোটরোলা ফ্রন্টিয়ার নামে যে ফোনটা আসতে চলেছে বা এটাকে নিয়ে যেটা কাজ করছে, সেখানে 194 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। তবে দেখা যাক মোটরোলা কতদূর কি করে, খুব এক্সাইটমেন্টে রয়েছি। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো পোকো X4 Pro 5G, তো এই ফোনটাকে নিয়ে কালকেই তোমাদেরকে বললাম টেক নিউজে। তো আজকে এর ছবিটা মানে ইন হ্যান্ড, ঠিক আছে, একজন হাতে নিয়ে ছবিটা তোমার ল্যাক হয়েছে। তো সেই ছবিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো লুক ওয়াইজ মোটামুটি ভালো, ইকিউ সিরিজের মতো দেখতে অনেকটা, ঠিক আছে? তবে এলে বোঝা যাবে, কারণ বলছে নাকি পরের মাসে এই ফোনটাকে লঞ্চ করবে। 120 হার্জ রিফ্রেশ রেট হবে এই মানে ফোনটার, ঠিক আছে? এবং অ্যামোলেড ডিসপ্লে হবে, 5000 mAh ব্যাটারি পিক আপ হবে, কোয়ালিটি খুব ভালো হবে এই ফোনটার। তবে দেখা যাক পোকো কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো লাস্ট নিউজের দিকে ঝাঁপিয়ে পড়ছি। লাস্ট যে নিউজটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং খবর, যেটা হচ্ছে তোমরা রেডমি নোট 11 সিরিজে, রেডমি নোট 11s এই সমস্ত নোট 11 সিরিজগুলো দেখলে, ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেটে এলো। পরের মাসেতে রেডমি বলছে পরের মাসেতে নোট 11 প্রো সিরিজ যেগুলো আছে, নোট 11 প্রো, নোট 11 প্রো প্লাস, এই ধরনের প্রো ভেরিয়েন্ট যেগুলো আছে সেগুলো পরের মাসে কিন্তু লঞ্চ করবে।
ঠিক আছে, তো এটা একটা বিশাল বড় মানে এক্সাইটমেন্টের ব্যাপার। পরের মাসে আমরা রেডমির কাছ থেকে তার পুরো ব্র্যান্ডগুলো দেখতে পাবো। তো দেখা যাক রেডমি কতদূর কী করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো এই যে এতগুলো টেক নিউজ বললাম, তো এই টেক নিউজগুলোর মধ্যে কোন টেক নিউজটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে তুমি কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আগে লাইক এবং শেয়ার করে দেবে, এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে সাপোর্ট করার জন্য, এবং আমার কন্টেন্টকে ফলো রাখো। যদি কোনো ভুলভ্রান্তি আমি বলি বা তোমরা কি এক্সপেক্ট করছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ হচ্ছে কোলাবোরেশনটা ভালো হয়, ঠিক আছে? তুমি যদি আমাকে সাপোর্ট করো বা তুমি যদি আমার সাথে কমেন্ট করো, তাহলে তোমার সাথে আমার কোলাবোরেশনটা ভালো হবে। তো সেই কারণে জন্য কমেন্ট করবে প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকজনের ভিডিওতেই কমেন্ট করবে, তোমার মতামতটা জানাবে, ঠিক আছে? তো ভালো থাকবে, কালকে আরও দুটো ইন্টারেস্টিং ভিডিওর সাথে তোমার সাথে দেখা করবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।